থাইল্যান্ডের এমন একটা ট্রেডিশনাল ডিশ যেটার নাম অনেকেই শুনেননি, কিন্তু একবার দেখলে অবশ্যই থামবেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্দার্ন থাইল্যান্ডের বিখ্যাত একটা ডিশ, হুইচ ইজ স্পাইসি, সাওয়ার অ্যান্ড সো মাচ ফ্লেভারফুল লাপ নোয়া, যেটা থাই স্পাইসি বিফ সালাদ হিসেবেও অনেকে চিনে থাকেন। একদম তেল ছাড়া খুবই হেলদি একটা রেসিপি এটা, যেখানে আছে জুসি মিট, রোস্টেড স্পাইসেস, ফ্রেশ হার্বস অ্যান্ড অথেন্টিক থাই ফ্লেভারের এক অসাধারণ কম্বিনেশন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে আমি দেখাবো একদম অথেন্টিক থাই স্টাইলে কিভাবে তৈরি করবেন মাউথ ওয়াটারিং এই ডিশটা। এখানে আমি কিছু ফ্রেশ হার্বস অ্যান্ড ভেজিটেবল নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নেব। তো প্রথমেই নিলাম দেশি পেঁয়াজ। এগুলো হচ্ছে থাইল্যান্ডের দেশি পেঁয়াজ। আমি প্রায় 8-10টার মতো দেশি পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে এখানে আমি 2টা লেমন গ্রাস স্টিক নিয়ে নিয়েছি। লেমন গ্রাস স্টিকের উপরের অংশটাকে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। বেশ ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি, আর উপরে যে চামড়াটা সেটা আমি ফেলে দিলাম। তারপর একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর লেমন গ্রাসের যে পার্পল অংশটুকু, সেই অংশটুকুই নিয়েছি। এগুলো আমি ফেলে দিয়েছি। তো 2টা স্টিক থেকে আমার যতটুকু বের হয়েছে এগুলোকে একেবারে কুচি কুচি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। একদম ঝুরি ঝুরি কুচি কুচি করে কেটে নিতে হবে। এগুলোকে এক সাইডে আমি রেখে দিব। এখন নিয়ে নিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে আমি এক সাইডে রেখে দিব। এরপর লাগবে আমাদের লেবু। এখানে আমি 3টা লেবু কেটে নিলাম। এগুলো হচ্ছে থাই লেবু, একটু ছোট ছোট কিন্তু অনেক রসালো হয়ে থাকে আর একটু টক বেশি হয়ে থাকে। তো লেবুগুলোকে আগে থেকে কেটে রাখলাম। আর নিয়ে নিলাম ফ্রেশ পুদিনা পাতা। আমি ফ্রেশ দেখে কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম, প্রায় 1 মুঠের মতো। তো সব কিছু আগে থেকে রেডি থাকলে একেবারে সহজ। আর এখানে আমি বিফ কিমা নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো বিফ কিমা রয়েছে। এগুলোকে আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি প্যানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। খুবই সামান্য, পানিতে বলক চলে আসলে এখানে আমি কিমাটা দিয়ে দিলাম। অল্প আছে কিমাগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর কিমা থেকেও যথেষ্ট পরিমাণে পানি বের হবে, সেই পানিতেই কিন্তু কিমাগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতেই দেখবেন যে কিমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 3টা লেবু পাতা দিয়ে দিলাম, কাফির লেবু পাতা। এগুলো থেকে খুব সুন্দর একটি ফ্রেশ ফ্লেভার বের হবে। তো পানিটাকে শুকিয়ে নিয়েছি, কিমাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। রান্না করা কিমাগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এখন চলে এলাম সালাদের জন্য একটা ড্রেসিং তৈরি করতে। একটি বোলে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম কোকোনাট সুগার। কোকোনাট সুগার না থাকলে এর পরিবর্তে ব্রাউন সুগার অথবা নর্মাল রেগুলার সুগারটা দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো ফিশ সস, আর 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। সব কিছু একসাথে বেশ ভালো মতো একটু মিশিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম শুকনো খোলায় টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্স। আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখলাম যে এখানে সব কিছু ঠিক আছে কিনা। ফাইনালি এখন সালাদ রেডি করে নিব। প্রথমে কিমা থেকে লেবু পাতাটা সরিয়ে নিলাম। এখন যে সালাদের জন্য যে ড্রেসিংটা তৈরি করে নিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝাল ঝাল মজার এই ড্রেসিংটা সালাদের উপর দিয়ে দিলাম, কিমার উপর দিয়ে দিলাম। একদম মিহি কুচি করা লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি, এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিলাম আমি পুদিনা পাতা। 1 মুঠ ভরে পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে। আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস চেষ্টা করবেন একেবারে ফ্রেশ দেওয়ার জন্য। একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড রাইস পাউডার। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আপনার হাতের কাছে যদি থাই স্টিকি রাইস না থাকে, তাহলে নর্মাল যে চালটা সেইটা শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিবেন। এইটা মাখানোর সময় যে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, বিশ্বাস করেন আপনারা, আমি ভয়েস দেওয়ার সময় আমার মুখে আবারও পানি চলে এসেছে। এইটা এতটা ফ্লেভারফুল, এতটা মজার। আমি এখানে সামান্য পরিমাণ আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, কারণ আমার একটু ঝাল ঝাল খেতে ভীষণ পছন্দ। তো সবকিছু আরও একবার বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এটা বানিয়ে নেওয়ার পর কিন্তু আর বসে থাকতে পারবেন না, পসিবলই না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। তো এই ছিল মজাদার বিফ সালাদ। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু হেলদিও অনেক, কারণ এখানে কোনো তেলের ব্যবহার করা হয়নি। আসছে কুরবানির ঈদে ভিন্ন কিছু পরিবেশন করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। থাইরা এটা স্টিকি রাইসের সাথে সাধারণত খেয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখন বানাবেন দেখে নিলেই চলবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।